দরবার শরীফের একজন খলিফা, মাগুরা নিবাসী হযরত শাহ সুফি আজিমুজ্জামান ভাই আমাদের মোতাহার ভাইয়ের আর্থিক হালাত সম্পর্কে বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। والصلاة والسلام عليك يا سيد المرسلين وعلى رسول محمد وآله وصحبه وسلم। মোতাহার ভাই সম্পর্কে এতক্ষণ যা বললেন সবই আসলে আংশিক। মানুষের স্রোত দুটা, হাকিকতে স্রোত আর মনুষ্য স্রোত। মুর্শিদ কিবলার হাতে যারা হাত দেয় তাদের অবশ্যই হাকিকতে স্রোত যে মনুষ্য স্রোতে রূপান্তরিত হয় এটা আশা করি বলার অপেক্ষা রাখে না। মোতাহার ভাই সম্পর্কে আমার ধারণা এবং বাস্তবতা এই, আমি যখন আমাদের ডাক্তার আতিকুর রহমান নোমান ভাইয়ের সঙ্গে আনিস ভাইয়ের সঙ্গে দরবারে প্রথম আসি, এসে যে আলাপ আলোচনাগুলো হয় দরবারের তখন একটা ভগ্ন দশা, অচল অবস্থা। এটা যে একটা মহান দরবার, এত নাম আমরা শুনি, তখনও প্রায় আব্বা হুজুরের 4-4.5 লক্ষ মুরিদ, কিন্তু বাস্তবে এসে সেটা খুব মনে পড়া দিল আমাদেরকে। একটা হক দরবারে এরকমের অবস্থা কেন? তখন আমি আর নোমান ভাই আব্বা হুজুরের সঙ্গে আলাপ করে, শাহিন ভাইয়ের সাথে আলাপ করে বললাম যে এর কি কিছু উন্নতি করা যায় না? তখন পূর্ব ইতিহাস কিছু জানলাম যে এই দরবার এতদ অঞ্চলে প্রত্যেক দিন, প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক জুম্মাতে, মাসিক মাহফিলে এই পরিমাণ লোক সমাগম হতো যে কয়েক ড্যাগ খিচুড়ি পাকানো হতো, তবারক করা হতো। শুক্রবারেও গরু জবাই করা হতো। মনটা ভরে উঠলো। নোমান ভাইকে পরামর্শ দিলাম, নোমান ভাই, দরবার যদি হক হয়ে থাকে, এখানে লেগে থাকলে অথবা এর খেদমত করলে আশা করি বঞ্চিত হব না। তা আপনি আর আমি আর কেউ আসুক বা না আসুক, দরবারে সব গোজারির ব্যবস্থাটা যত কষ্ট হোক, তাতে 2-4-5 দিন থাকা লাগে, 2-4-5 সপ্তাহ থাকা লাগে, মাস থাকা লাগে, ইনশাআল্লাহ। নোমান ভাই আসলে তার পূর্বপুরুষ এই তরিকাতেই জীবন গুজরান করছেন। আমার পূর্বপুরুষও আমি আমার জীবদ্দশায় দিয়েছি। আমাদের অত্র এলাকায় যখন আসছেন 5 দিন 7 দিন থেকে শত মুরিদ করে ওনারা গেছেন। সেই সুবাদে আমি দেখছি সেই তরিকাই এটা, অর্থাৎ ফুরফুরা শরীফ। মনে প্রাণে বিশ্বাস করে নোমান ভাই আর আমি একত্রিত হয়ে একইভাবে শুরু করলাম সব গোজারি। প্রথমে আমাদের ছিল মঙ্গলবার, তারপরে আস্তে আস্তে এটা জারি হলো। এর মধ্যে মোতাহার ভাইয়ের আগ্রহ দেখে আমরা অনুপ্রাণিত হলাম। স্থানীয় একজন প্রভাবশালী, সম্পদশালী এবং তখন উনি সোনালী ব্যাংকের, জনতা ব্যাংকের ম্যানেজার, কিন্তু এখানে কখনোই তাকে মনে হয় নাই যে সে একজন ম্যানেজার। এখানে আসলে মাথা থেকে পা পর্যন্ত তার চুল পরিমাণ ব্যত্যয় ঘটত না। আমাদেরকে যথেষ্ট সম্মান করতেন, করার ফলেও আমাদের কোনো বিষয় দেখা দিলে ভাই এটা ঠিক হলো না, অন্য দরবারের কথা বলতে পারবো না ভাই, আপনারা তো অনেক দরবারে ঘুরছেন, অনেক দেশ ঘুরছেন, এই দরবারে ভাই বেয়াদবি করবেন না। কেমন বেয়াদবি করলাম দেখেন, এখানে নিয়মেই
মনে কিছু করেন না, আপনারা শিক্ষিত মানুষ। বেয়াদবি হলে আপনারই ক্ষতি হয়ে যাবে, এই পথে এগোতে পারবেন না। এই যে তার একটা সুচিন্তিত এবং বাস্তবধর্মী কথা, যেটাকে আগেই আমরা বেয়াদবের যে স্থান কোথাও নাই, আজাজিল সম্পর্কে আমরা জানি, ওই বেয়াদবিটাই তিনি এত ভয় করতেন এবং এত সতর্ক করতেন যে আমরা তাকে এই একটা গুণের জন্যেই যখনই আসছি আগে সতর্ক থাকতাম, আশেপাশে দেখি যে চলাফেরার মধ্যে মোতাহার হয়ে আছে নাকি, চোখে দেখে ফেললো কিনা। ভুল ভ্রান্তি আমাদের হয়, খালি খেয়াল করতে যে মোতাহার ভাই দেখে ফেললো কিনা, এই ভীতিটা আমাদের কাছে। তারপরে মোতাহার বাইরেও ওটা পাল্টা বলতাম, আমরা অনেক কথা বলতাম যে আপনি এখন ওই বিড়াল কি কোয়ার্টারে যে এখন হয়েছেন আপনি হাজি। যাই হোক, এখন মোতাহারবার আধ্যাত্মিক বিষয়টা হলো এতটাই আদব রক্ষা করতেন, আর কোনো বেয়াদব আল্লাহ পাকের আসলে নৈকট্য এত সহজে অর্জন করতে পারে না। সেই হিসাবে যেমন এখন কবর জিয়ারত করলাম, আমাদের সঙ্গে উনি মোনাজাত শরীক হলেন সুবহানাল্লাহ। এই মাত্র। আমি আসলে ওনার এখানে এতটা পছন্দ করছিলাম না, এই কারণে যে ছেলে মেয়ে বউ আত্মীয় স্বজন সব থেকে উনি ছেড়ে চলে আসবেন এখানে, আর সারা জীবন বোধহয় ওই জয়নাল আবেদিন ভাইয়ের মতো ছেলে মেয়েদের আক্রোশে পড়বেন। মুর্শেদ কেবলা যাতে এই আক্রোশে না পড়েন, এই রকমের শুরু থেকে আমি এরকমের একটা মানে অমত মনে ছিল আমার। যখন আব্বারে জিজ্ঞেস করলাম যে আব্বা, ছেলে মেয়েদের মতামত উপেক্ষা করে কি দরবারে, বাবারে কেউ যদি চায় আমার সাথে থাকে, সারা জীবন যে আমার জন্য জান দিয়ে দিল, শেষ মুহূর্তে নড়তে পারে না, চড়তে পারে না, তবুও আমার দরবার সে ছাড়ে নাই, আমি কি করে তাকে খুলে দিতে পারি? তখন বলল মাফ, আল্লাহ মাফ করে, আল্লাহ সেই সাথে আমাদেরকে আল্লাহ দোয়া করেন আমরা অন্তত যন্ত মহব্বত এর ব্যাপারে কোনো কৃত্রিমতা ভনিতা যেন না। শেষে আমার একভাবেই ফোন দিছেন আজকে যে বাবা কই তোমরা? বাবা আমি তো বের হয়ে আসছি, নোমানদের সাথে চেম্বার করেই বেরোবো বাবা, তার জন্য অনুষ্ঠান রেডি করছি, আয়োজন করছে, তোমরা যেহেতু চলে আসো। তো যেহেতু আমি শুরু থেকেই এতেকাপের একটা নেশা ছিল আমার, সেই নেশার কারণে আমি দেখছি মোতাহার ভাই এতটা বেশি ওই এতেকাপের মতোই এসে আমার কাছে বসে দেখতেন, কখনো আমার একটু ডিস্টার্ব করেন নাই, এমনকি কোনো কথা জিজ্ঞেসও করেন নাই। আমি ইশারায় যখন যাওয়ার অনুমতি চাইছে, আমি ইশারা বলে দিছি। এতেকাপ শেষ হওয়ার সাথে সাথে এসে আগে হলো মোরা মানে কোলাকুলি, তারপরে ভাই আমাদের ভুলেন না, আমাদের ভুলেন না, মুর্শিদ কেবলার জন্য দোয়া করেন, যেন হায়াত দারাজ করেন, দরবারটা যেভাবে ভাই টিকায় রাখেন। এই যে একটা তার মনের গভীরের অভিব্যক্তি, এই অভিব্যক্তিটা আসলে আমাদের প্রত্যেকের মনেই দাগ কাটা উচিত। মুর্শিদ কেবলা যেহেতু এখনো হায়াতের জিন্দেগিতে আছেন, মুর্শিদ কেবলার কাছে এসে নতুন করে আর আলাদা কিছু শিখতে যাওয়ার মনে হয় আমি কোনো প্রয়োজন মনে করি না। এসে আদবটা রক্ষা করে, বক ধার্মিক না, একদম এই বিড়ালের মতো ইঁদুর শিকারের মতো যদি বসে থাকে, তাতে আমরা আশা করি কামিয়াব হব। জয়নাল ভাইয়ের প্রতিও আমার যথেষ্ট ধারণা ছিল এবং উনিও মহব্বত করতেন।
যদিও আমরা সময় দিতাম কম, কিন্তু অনেক গভীরের তথ্য উনি জানতেন। তো সেই হিসাবে আমরা সবার জন্য সবাই দোয়া করব। আর তার শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই। মোর্শেদ কিবলা যেহেতু রুহানি সন্তান হিসাবে, নাতি নাতনি হিসাবে, মেয়ে হিসাবে কবুল করেছেন, সবাই আমরা আল্লাহর কাছে দোয়া করব আমরা যেন একজন আদর্শ পরিবারের, তার পরিবারের মধ্যে একটা আদর্শ পরিবারের সদস্য থাকতে পারি। আল্লাহ আমাদের দরবারকে আল্লাহ দীর্ঘজীবী করুক, মোর্শেদ কিবলাকে দীর্ঘজীবী করুক, তার সুযোগ্য সন্তানদেরকে, শাহজাদাদেরকে এবং আমাদের সকল রুহানি সন্তানদেরকে যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ এই বলে আমি আমার আসসালামু আলাইকুম। আমাদের দরবারের খলিফা আজিমুজ্জামান ভাই মুক্তার শুনলেন।